আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হুমায়রা সেলাই একাডেমির পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। এই সুন্দর ডিজাইনের বেবি ফ্রক কাট এবং সেলাই দেখার জন্য। এই ফ্রকটি আমি 1 বছরের বেবির জন্য তৈরি করেছি। এতটা সহজ করে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যারা সেলাই কাজে একেবারেই নতুন, আপনারাও মনোযোগ সহকারে ফলো করলে খুব সহজেই শিখতে পারবেন এই সুন্দর ডিজাইনের বেবি ফ্রক কাট এবং সেলাই। তো ভিডিওর শুরুতেই একটি রিকোয়েস্ট করব, একটি করে লাইক দিয়ে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে যাবেন। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে ওদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তো ফ্রকটি তৈরি করার জন্য প্রিন্টের 12 কিরা সুতি কাপড় নিয়েছি। আপনারা যে কোনো কাপড় দিয়ে তৈরি করতে পারবেন। কাপড়ের বন্ধ অংশটা আমার দিকে রেখে একটি ভাঁজ দিয়ে 2 পাট করে নিয়েছি। এবার কোণা থেকে ধরে এভাবে আড়া করে আরও একটি ভাঁজ দিয়ে দিলাম। তো এখানে হবে 4 পাট। এবার দেখেন এই যে ইঞ্চি টেপটা কোণা থেকে ধরে 10 ইঞ্চিতে মার্ক করব। আপনারা 11 ইঞ্চিও নিতে পারেন। এই জায়গার চওড়াটা যত বেশি হবে কুচির পরিমাণ তত বেশি হবে। তো এভাবে আট করে নেওয়ার পরে আমি একটু দাগটাকে ভালোভাবে দিয়ে দিলাম। এই দাগ থেকে ধরে 12 ইঞ্চিতে সেলাই সহকারে মার্ক করব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিয়ে নিতে পারবেন। তো একই মাপ আমি শুধু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দাগগুলো দিয়ে দিব। এতটুকু হয়ে যাওয়ার পরে আপনাদের বোঝার সুবিধাতে দাগগুলোকে একটু ভালো করে গাঢ় করে আট করে দিয়েছি। এবার দেখুন দাগ অনুযায়ী কাপড়টুকু কেটে নিয়েছি। এই সাইডে টুকরো কাপড় জয়েন দিতে হবে, তাই এই যে কাপড়টুকু কাটার পরে যে টুকরো কাপড়টা বের হয়েছে সেই কাপড়টা এইভাবে 1/2 ইঞ্চি কাপড় এই কাপড়ের উপরে রাখবো। বডির কাপড়ের উপরে রেখে আমি 2 সাইডে পিন দিয়ে আটকিয়ে নেব, যাতে কাপড়টা উল্টানোর সময় সরে না যায়। উল্টিয়ে নেওয়ার পরে জাস্ট এইভাবে কেচি দিয়ে সমান করে কেটে নিলেই হয়ে যাবে। এবার এই যে কোণা থেকে কাপড়টা বের হয়েছে সেই কাপড়টা দিয়ে আমি হাতা তৈরি করব। তো দেখুন এভাবে ইঞ্চি টেপটা 4 ইঞ্চি উপর থেকে ধরে আমি একই মাপ শুধু ঘুরিয়ে ঘুরিয়ে ইঞ্চি টেপটা দিয়ে দিলাম। এবার কেটে নেব। 2 সাইডে 2টা হাতা তৈরি করব, তাই এই টুকরা কাপড়টা মাঝখান দিয়ে কেটে নেব। 2 হাতা 2 সাইডের বের হয়ে গেছে। এবার সেলাই করে আপনাদেরকে একটু দেখাই। 2 সাইডের প্রিন্টগুলো খুলে নিয়ে এই টুকরা কাপড়টা আমি বডির কাপড়ের সাথে জয়েন দেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে সেলাই করছি। একদম পানির মতো করে বোঝানোর চেষ্টা করছি। আপনাদের যাদের সেলাই কাজে কিছুটা ধারণা আছে আপনারা বুঝতে পারবেন যে আমি কতটা সহজ করে আপনাদেরকে এই ফ্রকটি তৈরি করে দেখাচ্ছি। তো দেখুন প্রিন্টের সোজা পাশটা মুখোমুখি করে উল্টা পাশে 2 সুত পরিমাণ কাপড় বাহিরের দিকে রেখে সোজা করে একটি সেলাই দিয়ে দিব। এতটুকু হয়ে যাওয়ার পরে এই সাইডের কাপড়টুকু ওপেন করে নিয়ে সেমভাবে প্রিন্টের সোজা পাশটা মানে কাপড়ের সোজা পাশটা মুখোমুখি করে উল্টা পাশে সেলাই দিতে হবে। এবার আপনারা চাইলে এই জয়েন দেওয়া জায়গার উপরে একটি চাপ সেলাই দিয়ে দিতে পারেন। এতে করে ফিনিশিংটাও সুন্দর আসবে, কাপড় সেলাইটা একটু শক্ত হবে। একটি সাইডে সেলাই করে দেখিয়েছি, অফ ক্যামেরা আরেকটি সাইডে সেলাই করে নেব। আঁকাবাঁকা কাপড়টুকু অবশ্যই কেটে ফেলতে হবে। এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে একদম কর্নারে মানে নিচের অংশে প্রথমে একটি মুড়িয়ে সেলাই দিয়ে দিব। যেহেতু নিচের সাইডে চিকন করে সেলাইটা দিব, তাই প্রথম একটি সেলাই এভাবে চিকন করে দিয়ে দিব। সোজা পাশটা পিছনের দিকে রেখে উল্টা পাশটা উপরের দিকে রেখে কাপড়ের এই সেলাইটা দিয়ে দিব। একটি সেলাই দেওয়ার পরে আরও একটি ভাঁজ দিয়ে চিকন করে আরও একটি সেলাই দিয়ে দিব। এভাবে 2টা সেলাই 2বারে দিলে সেলাইয়ের শেপটা সুন্দর আসবে, ফিনিশিংটা খুব ভালো আসবে। তো সেলাই করে নেওয়ার পরে আমি হাতায় সৌন্দর্য একটু বাড়ানোর জন্য লেস ব্যবহার করছি। এটা অপশনাল, আপনারা চাইলে
লেস লাগিয়ে নিতে পারেন, আর নয়তো এমনি দুইটা ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন। প্রথমে একটি ভাঁজ দিয়ে চিকন করে একটি সেলাই দিয়ে তারপরে আরও একটি সেলাই দিবেন, যেভাবে আমি ফ্রকের নিচে মানে সাইডে সেলাই করেছি। তো যেহেতু লেস লাগাচ্ছি তাই প্রথমেই একটি করে ভাঁজ দিয়ে লেসের উপরে সেলাই করে নিয়েছি। আর অবশ্যই লেসের সোজা পাশ কাপড়ের সোজা পাশটা মুখোমুখি থাকবে। তারপরে উল্টিয়ে নিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিব। এই চাপ সেলাইটা কিন্তু কাপড়ের উপরে দেওয়া লাগবে, লেসের উপরে দেওয়া যাবে না। তো একটি হাতা আমি যেভাবে লেস লাগিয়ে নিয়েছি সেমভাবে আরও একটি হাতায় লেস লাগিয়ে নেব। তো দুনো হাতায় আমি লেস সেমভাবে লাগিয়ে নিয়েছি, একটি আপনাদের সাথে শেয়ার করেছি। তো দেখেন দুইটা হাতায় লাগিয়ে নেওয়ার পরে বডির সাথে জয়েন দিতে হবে। তো কিভাবে জয়েন দিচ্ছি একটু মনোযোগ সহকারে ফলো করুন। ভিডিও টেনে টেনে দেখবেন না, ভিডিও টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। যারা ভিডিও দেখে কাজ শিখতে চান আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি দুইটা পার্ট বানিয়ে নিয়েছি, মাঝখানে এভাবে কেটে দুই পার্ট করে নিয়েছি। এবার দেখুন হাতাটা জয়েন দিব। তো এখান থেকে একটি পার্ট সরিয়ে নিয়ে দেখুন একটি পার্টের এক সাইডে সোজা পাশটা মুখোমুখি করে উল্টা পাশে 1/2 ইঞ্চি বা 2 পয়েন্ট কাপড় বাহিরের দিকে রেখে একটি সেলাই দিয়ে দিব। তারপরে এই সেলাইটার উপরে কাপড়টা সোজা পাশে এনে একটি চাপ সেলাই দিয়ে দিব। এতে করে সেলাইটা একটু শক্ত হবে। সেমভাবে এই সাইডেও সেলাইটা দিয়ে দিব। মানে বডির দুনো সাইডে দুইটা হাতা এভাবে জয়েন দিতে হবে। একটি বডিতে দুই সাইডে দুইটা হাতা এভাবে জয়েন দিয়ে সেমভাবে সোজা পাশে এনে একটি চাপ সেলাই দিয়ে দিব। তো এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন একটি সাইডে লাগিয়েছি হাতা, আরও একটি পার্টে জয়েন দিব। তো এই যে দেখুন দেখতে এমনটা হয়েছে। তো একটি পার্ট এভাবে রেখে এই যে দেখুন এই সাইডের হাতাটাও লাগিয়ে নিচ্ছি। সোজা পাশটা মুখোমুখি করে উল্টা পাশে লাগিয়ে নিতে হবে। সেমভাবে এই সাইডেও লাগিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধা মতো এই হাতাগুলো এভাবে জয়েন দিয়ে দিবেন। তো দুনো সাইডের হাতা জয়েন দেওয়ার পরে এই যে দেখুন দুনো সাইডে আমি চাপ সেলাই দিয়ে দিয়েছি। তো হাতাগুলো জয়েন দেওয়ার পরে দেখুন গলার কত বড় দেখাচ্ছে। তো এত বড় গলা তো আর রাখা যাবে না। তো গলাটাকে ছোট করার জন্য কি করতে হবে, যে কোনো এক সাইড থেকে কুচি দিয়ে দিতে হবে। তাই দেখুন আমি এক সাইড থেকে ধরে ছোট ছোট করে কুচি দিয়ে দিব। কুচিগুলো এক সমান থাকতে হবে, এতে করে দেখতে অনেক সুন্দর দেখাবে। এভাবে একটি পিন বা সুই দিয়ে ছোট ছোট করে কুচিগুলো এক সমান করে দিয়ে দিব। তো কুচিগুলো দেওয়ার পরে দেখতে ঠিক এমন হয়েছে। এবার বডির এই পার্টটাকে একটি সাইডে রেখে গলা তৈরি করার জন্য আরও এক টুকরো কাপড় নিয়েছি। এখানে 4 গিরা কাপড় আছে, মানে 9 ইঞ্চি। এই কাপড়টা প্রথমে একটি ভাঁজ দিয়ে রেখেছি, আরও একটি ভাঁজ দিয়ে 4 পার্ট করেছি। তো এখানে 4 পার্ট করে ভাঁজ করা আছে। এখানে আরও একটি ভাঁজ দিয়ে 8 পার্ট করে নেব। আপনারা গুনে গুনে 8টা পার্ট করে ভাঁজ করে নেবেন। তো এবার 1 থেকে 1.5 বছরের বেবির জন্য গলার চওড়াটা হবে 3.5 ইঞ্চি। 3.5কে 2 দিয়ে ভাগ দিয়ে 1 ভাগ নিতে হবে। তো এখানে আমি 2 ইঞ্চি থেকে 2 পয়েন্ট কমিয়ে নিয়ে মার্ক করেছি। সেমভাবে নিচেও 2 ইঞ্চি থেকে 2 পয়েন্ট কমিয়ে মার্ক করব। মার্ক অনুযায়ী দাগ দুটোকে এভাবে সোজা করে মিলিয়ে দিব। পিছনে এবং সামনে একই গলা হবে। তো পিছনে আর সামনে একই গলা হবে 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে মার্ক করে বক্স তৈরি করে বক্সের ভিতরে রাউন্ড শেপ দিয়ে দিলাম। যেহেতু গোল গলা হবে গোল শেপ দিয়ে দিলাম। এবার এই দাগ থেকে ধরে
নিচে আমি 2.5 ইঞ্চিতে মার্ক করব। এই গলার পট্টিটা কমপ্লিট হওয়ার পরে 2 ইঞ্চি থাকবে, আমি 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 2 ইঞ্চি বা 1.25 ইঞ্চি থাকবে। একই মাপ ঘুরিয়ে ঘুরিয়ে আট করে নিলাম। আট করার সময় একটু আঁকাবাঁকা হতে পারে, কাটার সময় ঠিক করে কেটে নিলেই হয়ে যাবে। এতটুকু হয়ে যাওয়ার পরে এখানে দেখুন একসাথে দুইটা গলার পট্টি বের হয়েছে। সাধারণত আমরা যেভাবে গোল গলার ম্যাক্সি তৈরি করি সেভাবেই। এবার পিছনের সাইডে একটু কেটে দেব যাতে বাচ্চাদের পরার সময় সুবিধা হয়। আপনারা চাইলে গলা সেলাই করে তারপরে কেটে নিতে পারেন। এবার আমি চিকন করে একটি সেলাই দিয়ে দেব। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী সেলাই করে নেবেন। আমি আমার প্রয়োজন অনুযায়ী মাপগুলো নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন। সেলাই করে নেওয়ার পরে ছোট ছোট করে কাট বসিয়ে দিয়েছি। খেয়াল রাখতে হবে সেলাইটা যেন কেটে না যায়। এভাবে কেটে একটু গলাটা উল্টিয়ে নিয়ে একটি সামনের গলায় চিকন করে চাপ সেলাই দিয়ে দেব। একটু কাট করে নিলে হয় কি, এই যে এইভাবে উল্টিয়ে সেলাই করার সময় খুব সুন্দর ফিনিশিং আসে। এতটুকু হয়ে যাওয়ার পরে দেখতে গলা শেপটা ঠিক এমন হয়েছে। এবার সাইডেও সেলাই করে নেব। আপনারা ইউটিউবে ফেসবুকে অনেকজনের ভিডিও অনেক রকম করে তৈরি করতে দেখেন। আমি যেভাবে তৈরি করছি একদম পানির মতো সহজ করে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যে কেউ খুব সহজেই তৈরি করতে পারবেন। দেখুন সাইডে এভাবে একটি সেলাই দেওয়ার পরে একদম সমান করে পিছনের সাইড থেকে গলার মাথাটা একদম সমান করে ধরে মাঝখানে কেচি দিয়ে একটু কেটে চিহ্ন দিয়ে দিতে পারেন, বা চক দিয়ে আর্ট করে দিতে পারেন, বা আমার মতো কলম দিয়ে একটু দাগ দিয়ে দিতে পারেন। একদম মাঝখানে দিতে হবে, গলার সামনের গলার একদম মাঝখানে দেওয়ার পরে বডির সামনের পাশটার মাঝখানে এভাবে ধরে একটি পিন দিয়ে আটকে নেব যাতে সামনের এই জায়গাগুলো ঠিক থাকে। এইসব গলা জয়েন দেওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় একটু 19-20 হয়ে গেলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়, তাই এভাবে পিন দিয়ে একটু আটকিয়ে নিলাম। তারপরে দেখুন গলার পটিটা নিচের সাইডে দিয়ে কুচিটা উপরের দিকে রেখে একটি সাইড মাঝখান থেকে ধরে সেলাই করে নিয়ে আরেকটি সাইড এভাবে সমান করে ধরবো, ধরে এক সাইড থেকে সেলাই করব। আমি জানি না আপনাদেরকে বলে বোঝাতে পারছি কি না, আপনারা দেখে একটু বুঝে নেওয়ার চেষ্টা করেন। প্রথমেই সামনের পাশে পিন দিয়ে আটকিয়েছি, সেখান থেকে ধরে এক সাইড পর্যন্ত সেলাই করেছি, তারপরে এক সাইড থেকে মাঝখান পর্যন্ত সেলাই করেছি। এবার এইভাবে কুচির পাটাকে নিচের দিকে দিয়ে পট্টির এই পাশ থেকে সোজা করে একটি সেলাই দিয়ে দিব চারপাশে। এতটুকু হয়ে যাওয়ার পরে আপনারা একটি চাপ সেলাই দিয়ে দিবেন। এই যে সাদা কাপড়টা জয়েন দিয়েছি গলার, সেই কাপড়ের উপরে চিকন করে একটি চাপ সেলাই দিয়ে দিলে ফিনিশিংটা অনেক ভালো আসবে। যদিও আমি এখানে লেস লাগিয়ে নেব, লেস লাগালে আপনাদের আর এই চাপ সেলাইটা দেওয়ার প্রয়োজন হবে না। যারা লেস না লাগাইতে চান তাদের জন্য দেখাচ্ছি। লেস লাগানোটা আসলে এটা একটা অপশনাল, সৌন্দর্য একটু বাড়ানোর জন্য আমি সাদা লেস এই জয়েন্টটার উপরে লাগিয়ে নিচ্ছি, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো একটি সাইডে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লেসটা লাগিয়ে নিচ্ছি। লেস লাগানো আহামরি কোনো কিছু না, আপনারা যে কেউ লাগিয়ে নিতে পারবেন। এই যে দেখুন এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন এক সাইডে লাগিয়ে নিয়েছি। এবার অপর সাইডে লেসের এই পাশে আরও একটি সেলাই দিয়ে দেব দুনো সাইডে, মানে লেসটা এক সাইড দিয়ে জয়েন দিয়েছি আর এক সাইড দিয়ে আরও একটি সেলাই দিয়ে আটকিয়ে নিচ্ছি। খুব সহজ তাই না? এবার সুতাগুলো কেটে তো অবশ্যই দিতে হবে। দেওয়ার পরে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এখানে আরও একটা টুকরো কাপড় নিয়েছি, তো পিছনের সাইডে একটু পটি জয়েন করার জন্য এই যে দেখুন কেটে রাখা এই জায়গায় পট্টিটা ধরবো। 1/2 ইঞ্চি কাপড় গলার উপরের দিকে পট্টিটা রাখতে হবে, পট্টির কাপড়টা 1/2 ইঞ্চি উপরে রাখতে হবে। রেখে কাটা যতটুকু ততটুকু একটি দাগ দিয়ে দিলাম। এই দাগ অনুযায়ী কেটে নেব। পিছনের সাইডে যতটুকু কেটেছি ততটুকুই পট্টিটা কেটে নেব। কেটে নেওয়ার পরে দেখুন আপনারা চাইলে এইভাবে সাইডগুলোতে সেলাই করে নিতে পারেন, বা
বডির সাথে জয়েন করেও সেলাই করে নিতে পারেন। আপনাদের সুবিধা অনুযায়ী সেলাইটা করে নেবেন। তো দেখুন এইভাবে সাইডে সেলাই করে নেওয়ার পরে এই ফ্রকের সোজা পাশটা উপরের দিকে রেখে সোজা পাশে এই পট্টিটা জয়েন দিতে হবে। পট্টির সোজা পাশটা নিচের দিকে থাকবে আর বডির সোজা পাশটা মানে ফ্রকের সোজা পাশটা উপরের দিকে থাকবে। তারপরে 2 সুত পরিমাণ কাপড় বাহিরের দিকে রেখে একটি সেলাই দিয়ে আটকিয়ে নেব। এই পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট করব, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাকে সাপোর্ট করতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। এতে করে যখনই ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আপনারা চাইলে সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। অলরেডি অনেক আপু ভাইয়ারা আমাকে সাপোর্ট করছেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া, সেই সাথে ভালোবাসা রইল। আর একটি করে লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পটিটা জয়েন দিয়ে মাঝখানে একটু কেটে উল্টা পাশে নিয়েছি আর 1/2 ইঞ্চি কাপড় পট্টির উপরের দিকে বাড়তি রেখেছিলাম, সেটা মুড়িয়ে কিভাবে সেলাই দিচ্ছি দেখে একটু বুঝে নেওয়ার চেষ্টা করেন। প্রথমে একটি চাপ সেলাই দিয়ে দিব। চাইলে আপনারা আরও একটি সেলাই 2 সুত পরিমাণ চোড়ায় আরও একটি সেলাই এভাবে দিয়ে দিতে পারেন ঘুরিয়ে ঘুরিয়ে। তো দেওয়ার পরে দেখুন সোজা পাশটা এই কাপড়ের মুখোমুখি করে সাইড সেলাইটা করে নেব। প্রিন্টের সোজা পাশটা বা কাপড়ের সোজা পাশটা মুখোমুখি করে উল্টা পাশে এনে এই যে আরমোলের এই সাইড থেকে দড়ি আমি সাইডের সেলাইটা দিয়ে দিব। কত সহজ তাই না? এভাবে যদি আপনারা এই ফ্রকটি তৈরি করেন খুব সহজে কিন্তু গলা জয়েন দিতে পারবেন, তৈরি করতে পারবেন। আপনারা যারা একেবারে নতুন আপনারাও তৈরি করতে পারবেন, শুধু একবার চেষ্টা করবেন। তো অলমোস্ট আমার এই ফ্রকটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি নিচে এই যে সাদা লেস লাগিয়ে নিয়েছি, আপনারা চাইলে লাগিয়ে নেবেন, এটা অপশনাল। লেস লাগাইতেই হবে এমন কোনো কথা না, লেস না লাগাইলে সুন্দর হবে না এমনটাও না। আর এই লেসের দাম আহামরিও না, 5 টাকা করে গজ। আপনারা চাইলে লাগিয়ে নেবেন, দেখতে একটু ভালো লাগবে। আর এই ফ্রকটি লেস লাগানো ছাড়াও অনেক সুন্দর লাগবে, যেহেতু ট্রেনিংয়ে আছে তাই আপনাদের সাথে তৈরি করে শেয়ার করেছি। তো আজকের মতো এখানেই বিদায় নেব, নেক্সট ভিডিওতে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।